জীবনের মূল দায়িত্ব, আসল দায়িত্ব, একমাত্র দায়িত্ব হিসাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আবার ইসলামকে পুনরুজ্জীবিত করা, বাতিলকে উৎখাত করা, আবার মূলকে উৎখাত করা, খেলাফত কায়েম করা, এটাকে নিতে হবে। আর যদি আমরা না নেই, জীবনের মূল দায়িত্ব, আসল দায়িত্ব হিসেবে আমরা না নেই, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান নাই। কেন? হাদিস শরীফ হচ্ছে প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে। আল্লাহ আল্লাহর হাবিবের নির্দেশ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিবকে শুধু ভালোবাসি, এটা ঈমান নয়, সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। অর্থাৎ আল্লাহ আল্লাহর হাবিবের জন্য জীবন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য হলেই, দ্বীন মিল্লাতের জন্য হলেই, বাতিলের বিরুদ্ধে সংগ্রামে হলেই সে জীবন আল্লাহ আল্লাহর হাবিবের জন্য হয়। না হলে শুধু এটা উচ্চারণ করলে আল্লাহ আল্লাহর হাবিবের জন্য হয় না। কেউ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং মারা গেলে কিছু মিথ্যা কথা বলা হয়। একটা হচ্ছে এইটা যে যে লোক মারা গেছে সে জীবন, ওর জীবন তো আল্লাহ আল্লাহর হাবিবের জন্য ছিল না, আল্লাহ আল্লাহর হাবিবের বিরুদ্ধে বাতিলের জন্য তার জীবন ছিল। অপরদিকে আর একটা মিথ্যা কথা বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে ইমানি জাতীয়তার মধ্যে, রিসালাত কেন্দ্রিক জাতীয়তার মধ্যে তোমাকে রাখলাম। না, ভুল। সেই রিসালাত কেন্দ্রিক ইমানি জাতীয়তা মুসলিম জাতীয়তায় ছিল না, সে বস্তুবাদী জাতীয়তায় ছিল। আমি মিথ্যা সাক্ষী দিলাম, সে তো জাহান্নামে গেল, আমিও একসাথে তার সাথে শরীক হয়ে গেলাম। এই জন্য বাতিল মারা গেলে জানাজাতেও যেতে নাই। এবং কোরআনুল কারীমে সূরা তবার মধ্যে নিষেধ করা আছে যে মুনাফিকরা মারা গেলে সেখানে কাফের উচ্চারণ করা হয় না, মুনাফিক উচ্চারণ করা হয়েছে। কারণ জানাজাটাও মুসলিমদের হয় না, মুসলিম নামধারীদের হয়। বলা হচ্ছে মুনাফিকরা মারা গেলে তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। কারণ এভাবে জানাজা তো দূরে থাক, তাদের জন্য দোয়াও করা যাবে না। ঠিক এভাবে মানে অনেক মুনাফিক সাহাবী বেশে, আরো অনেক মুনাফিক ছিল, মুয়াবিয়া ছাড়াও, আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে যখন কেউ কোন সাহাবী মারা যেত, প্রকৃত পক্ষে সাহাবায়ে কেরাম তো মরেন না, তারা জাহেরি ইন্তেকাল। তো বাহ্যিক ভাবে কোন সাহাবী, দাবিদার সাহাবী নামে যারা পরিচিত, তারাও যদি ইন্তেকাল করতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন যে হুযায়ফা ওনার জানাজায় গেছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, নবী তার কাছে, কেবলমাত্র তার কাছে একটা লিস্ট দিয়েছেন যে হুযায়ফা, তোমার কাছে আমি লিস্ট দিলাম, তুমি এটা কারোর কাছে প্রকাশ করবে না। দুনিয়াতে আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে ঈমানের অনেক পরীক্ষা থাকে, এই জন্য শুধু ওনার কাছে নবী একটা তালিকা, লিখিত তালিকা দিয়েছেন, মুনাফিকদের তালিকা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, যে কোন সাহাবী নামদারি কেউ ইন্তেকাল করলেও বলতেন যে হুযায়ফা গেছে কিনা দেখো। যদি হুযায়ফা যায় তাহলে সেই সাহাবীর জানাজায় আমি যাব, আর হুযায়ফা না গেলে আমি ধরে নিব যে ওই তালিকার লোক, মানে মুনাফিক, আমি ওর জানাজা করব না। এইভাবে ঈমান পাকাপাকা রক্ষা করা, দ্বীনকে রক্ষা করা। আর এখন তো অসংখ্য এই অবস্থায় আমরা মানে জীবনের সর্বোচ্চ দায়িত্ব, মূল দায়িত্ব হিসাবে মানে আবার ইসলামের পুনরুজ্জীবন, আবার বাঁচার থাকা বস্তুবাদ, দিনে বাঁচালাম, মুলুকিয়তের উৎখাত, কিবলাভূমির উদ্ধার, সব মানুষকে মানুষ বানানো, সব মুসলিমকে রিয়েল মুসলিম বানানো, আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলা, আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার হাবিবের প্রেমে, আহলে বায়াতের গোলামিয়তে সব মুসলিমকে, সব মানুষকে ডাইরেক্ট ইনডাইরেক্ট গড়ে তোলা। অমুসলিমকে ইনডাইরেক্ট গড়ে তুলতে হয়, আর মুসলিমদেরকে ডাইরেক্ট গড়ে তুলতে হয়, আমাদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নিজে হয়ে যেতে হবে, সবাইকে বানাতে হবে। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নিজে হয়ে যেতে হবে, সবাইকে বানাতে হবে। এবং এই বানানোটা মানে ভালোবাসা দিয়ে, বুঝ জ্ঞান দিয়ে কথা বলতে হবে।